এনামুল হক বিজয়ের নাম আমরা দেখেছি, ছবি দেখেছি। ঢাকার নাম 12টা ঘটনার সাথে এসেছে। বিপিএল গভর্নিং কাউন্সিল কি করছিল? অনেকেই বলছে ফারুক ভাইয়ের বন্ধুর দল। বিপিএল এর মাঝপথে থেকে ফিক্সিং নিয়ে অনেক কথা হচ্ছিল, আপনিও কথা বলেছেন ফিক্সিং নিয়ে। আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখেছি যে আমরা 10 জন ক্রিকেটারকে সন্দেহ করা হচ্ছে। ওভারঅল এই ফিক্সিং কাণ্ড নিয়ে কি বলবেন? মানে পার্টিকুলার ক্রিকেটার কে সন্দেহের মধ্যে রয়েছেন বা কে নাই, এটার থেকে আমি বলতে চাই যে আপনি যদি চোখ বন্ধ করে বিশ্বাস করেন যে এবারে বিপিএলে অনেক ম্যাচেসে 2 নম্বরই হয়েছে, দুর্গন্ধ ছড়িয়েছে, অনেক ম্যাচের রেজাল্টগুলো মনে হয়েছে যে কিছুটা হলেও ফিক্সিং হওয়া টাইপের, এটা যদি আপনি চিন্তা করতে চান তাহলে কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ইন্সপায়ার করবে যে না, আপনি যে চিন্তাটা করছেন এটা ঠিক। এখন আপনার চিন্তা যদি ঠিক হয় যে এবারে বিপিএলে কিছু কিছু ম্যাচের রেজাল্ট, কিছু কিছু ম্যাচের পরিস্থিতি, কিছু কিছু ম্যাচের ঘটনাগুলো, এগুলো হচ্ছে 2 নম্বরই দুর্নীতির সাথে জড়িত এবং এরকম ব্যাপারকে ইন্ডিকেট করে, তাহলে কেউ না কেউ তো সেটা করেছে। এখন আপনি আসেন যে সেই পার্টিকুলার ঘটনার সাথে যদি কেউ না কেউ জড়িত থাকে তাদের নামটা তো একটা সময় আসবে। ওই মানুষগুলো কারা? গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং গণমাধ্যমে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় এই দিক থেকে যে যিনি রিপোর্টটা করেছেন তিনি কোনোভাবে শিওর না হয়ে এটা করবেন না। আমি হলে এটা শিওর না হয়ে আমি করব না। আমি নাম এবং ছবি সহ দিয়েছেন। নাম, ছবি, এনামুল হক বিজয়ের নাম আমরা দেখেছি, ছবি দেখেছি। শফিউলের নাম, ছবি দেখেছি। আলাউদ্দিন বাবুর নাম, ছবি দেখেছি। মোহর শেখ অন্তরের নাম, ছবি দেখেছি। আরিফুলের নাম, ছবি দেখেছি। তারপরে আমাদের আরেকজন নাগিন অপুর নাম, ছবি দেখেছি। আমরা অনেকের নাম ছবি দেখেছি, আলামিনের নাম ছবি দেখেছি, মানে আমি অনেকগুলোর নাম বলে ফেললাম, তিসারা পেরেরার নাম ছবি দেখেছি। তো এই যে নাম এবং ছবি সহ দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে কোনো একটা জায়গা থেকে আসলে কানেক্টেড না হতে পারলে রিপোর্টার এত কনফিডেন্টলি এটা করবেন না, মানে আমি মনে করি। তবে আমি বিশ্বাস করতে চাই যে এই ঘটনাটা যেন না ঘটে। এত বড় অপবাদ, এত বড় দুর্গন্ধ, এত বড় কলঙ্ক, একসাথে এতজন ক্রিকেটার এগুলোর সাথে জড়িত, বিপিএলে বাংলাদেশের ক্রিকেটার যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, তারা যেন কোনোভাবে এরকম সাথে জড়িত না হন, এটা যেন একটা দুঃস্বপ্ন হয়। আমি এভাবে ব্যাপারটাকে বিশ্বাস করতে চাই, কিন্তু যদি সত্যি সত্যি হয় আমার কাছে মনে হয় বিপিএল এর জন্য বিশাল সেটব্যাক। যদি এই ঘটনা সত্যি হয়, প্রমাণিত হয়, শেষ পর্যন্ত বিপিএল এর ভবিষ্যৎটা কোথায় দেখছেন আপনি? বিপিএল এর ভবিষ্যতের থেকে বিপিএল গভর্নিং কাউন্সিল, বিপিএল টিম সিলেকশনের সাথে যারা জড়িত এদের ভবিষ্যৎ নিয়ে আমি আসলে সন্দিহান। কারণ রাজশাহীর নাম 12টা ঘটনার সাথে এসেছে, ঢাকার নাম 12টা ঘটনার সাথে এসেছে, সিলেটের নাম সম্ভবত এসেছে 6টা ঘটনার সাথে, চট্টগ্রামের নাম এসেছে 2টা ঘটনার সাথে। সো আপনি দেখেন এই ঘটনাগুলোকে যদি আমি প্লাস করি, 12 + 12 + 6 + 2, 32টা ডিফারেন্ট ইনসিডেন্ট। বিপিএল গভর্নিং কাউন্সিল কি করছিল? বিপিএল গভর্নিং কাউন্সিল যে 2 দলকে এবারের বিপিএলে আনার ক্ষেত্রে বড় রোল একটা প্লে করেছে, টপ 2টা দল, সেই 2টা দলের পারফরমেন্স এবং সেই 2টা দলের ব্যবস্থাপনা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ঢাকার পারফরমেন্স নিয়ে প্রশ্ন রয়েছে, রাজশাহীর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে। ম্যাচ গড়াপেটা দুর্নীতির সন্দেহের তালিকায় এই 2 ম্যাচের ইনসিডেন্ট 24টা, 12 + 12। সো ওই দায়টা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এড়াতে পারে না। আইসিসি ডেফিনেটলি এই ব্যাপারটাও দেখবে যে হাউ অ্যাকচুয়ালি দ্য ওনার্স দে গট দিস টিমস। তাহলে তো এটার দায়টা আসলে বিসিবির উপরে আসবে এবং বিসিবি এটার এই ক্ষতির জ্যাটটা টানতে হবে নাকি? যদি এটা প্রমাণিত হয় বিসিবিকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি এটা প্রমাণিত হয় বিসিবির শীর্ষ পর্যায়ে নড়ে যাবে, আপনি শিওর থাকেন। কারণ এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিন্তু দেখেন, আশরাফুলের ঘটনা ঘটেছিল, সবচেয়ে বড় ঘটনা যেটা, আলোচিত ঘটনা যেটা, সেই সময়টা কিন্তু বিসিবি এটাকে নিজে ইনভেস্টিগেট করেছিল এবং এত ভাস্ট ছিল না। আমি কি বুঝাতে পারছি? যে দলগুলো আসলে খেলেছিল এমন না যে বিসিবি জোর করে কোনো দলকে এখানটায় এনেছিল, এরকম ঘটনা আমরা তুলনামূলকভাবে দেখিনি। যে দলকে নিয়ে সন্দেহ করা হচ্ছে তখন যে দল ছিল হোটেল বিল দিতে পারে না, গাড়ির মালিকের টাকা দিতে পারে না, এরকম ঘটনাগুলো কিন্তু ছিল না। কেন যেন এই আলোচনাগুলো হচ্ছে? অনেকেই বলছে ফারুক ভাইয়ের বন্ধুর দল। আমি জানি না, এটা অনেকেই বলছে, আমার জানা নাই, কারণ ফারুক ভাইয়ের বন্ধু আমি হলে হয়তো তার বন্ধুকে আমি চিনতাম, কিন্তু অনেকেই তো বলছে এই আলোচনাটা। এখন সেই বন্ধু যদি হচ্ছে এরকম কাহিনী করে তাহলে কিন্তু বিপদ। আচ্ছা, কথা হচ্ছে যে একটা দুটো না ঘটনা ঘটার পর আসলে বিসিবি কোথায় ছিল, আকু কোথায় ছিল? আসলে এখানে তো আমরা দেখলাম যে 32টা ইনসিডেন্ট, তাহলে আসলে বাকি সময় যারা আসলে এই আকসু কিংবা আকুর কথা বলে তারা আসলে কোথায় ছিল? তারা আসলে তদন্ত করেনি কিনা, কিংবা বিসিবি আসলে সোচ্চার হয়নি কেন? কারণ একটা ঘটনার পরে তো জানার কথা কিংবা সন্দেহের তালিকা আসার কথা। রিপোর্ট যেহেতু হয়েছে তার মানে হচ্ছে আকু তার তদন্ত ঠিকভাবেই করেছে। এতগুলো ঘটনা তো ডেট ধরে ধরে আছে। যদি এটা সত্যি হয়, আবারও বলছি, আপনি আমার যতগুলো ভিডিও রাখবেন, কন্টেন্ট রাখবেন, আমি যে যদি কিন্তুগুলো বলছি এগুলো অবশ্যই রাখবেন, এটা আমি রিকোয়েস্ট করব। যদি এটা সত্যি হয় তাহলে তো আকু প্রপারলি তদন্ত করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আকুর তদন্তে ধরেন হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে যে ঘটনাগুলো আসছে,
ফেব্রুয়ারি লাস্ট উইকেও জানুয়ারির লাস্ট উইকেও সেই দলই ঘটনা ঘটাচ্ছে, এটা কেন স্টপ হইল না? নিশ্চয়ই আকু এটাকে বিসিবির কাছে ইনফর্ম করেছে, আমি শিওর, ড্যাম শিওর এটা ইনফর্ম করা হয়েছে, তাহলে এগুলো স্টপ হইল না কেন? প্রশ্নটা কিন্তু সেখানটায়। অ্যান্টি কারাপশন ইউনিট নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই যদি এটা সত্যি হয়, আবারও বলছি যদি এটা সত্যি হয়। প্রশ্নটা ওই জায়গায় ঠিক আসলে যে কেন থামানো হয়নি, আসলে এখানে কি স্বার্থ ছিল? এবং রাজশাহীর মালিকানা কিংবা পেমেন্ট ইস্যু নিয়ে এত কিছু হচ্ছে, রাজশাহী মালিকের টনকই নড়ছে না, তিনি এগুলো বিষয়গুলোকে কোনো পাত্তাই দিচ্ছেন। আসলে তার আসলে খুঁটির জোরটা আসলে কোথায়? রাজশাহীর মালিক আমার কাছে মনে হয় যে বিডি ক্রিক টিমের কাছ থেকে একটা স্পন্সর খুঁজছিল, তাহলে মোটামুটি একটা ভালো পেমেন্ট পাইতো। আপনারা অনেক বড় প্ল্যাটফর্ম, নেক্সট টাইম ভাববেন। রাজশাহীর পেমেন্ট ইস্যু বা রাজশাহীর সার্বিক অবস্থা নিয়ে সবশেষ আপনার কাছে কি আপডেট আছে? এখানে কয়েকটা গ্রুপ আছে, এক গ্রুপ হচ্ছে বলছে যে আমাদের কোনো সমস্যা নাই। অপি ভাই এখানে একটা কাহিনী করতেছে, আমার প্রিয় বড় ভাই আলহাস অপি ভাই, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, দেখা হলে সালাম দিই। কিন্তু অপি ভাই যেটা করে কি, অপি ভাই বলে যে আমি কোনো পেমেন্ট পাই নাই, এটা বলে গণমাধ্যমকে তার কনফিডেন্সে আনে যে তিনি কোনো পেমেন্ট পায়নি, এটা যেহেতু সত্যি সত্যি বলতেছে বাকি কথাগুলো সত্যি বলবে। এরপরে তিনি হচ্ছে তার মতো করে হচ্ছে মানিয়ে মানিয়ে বলে আমাদের কোনো সমস্যা নাই, প্লেয়াররা ছুটি চাইছিল, এই বিভিন্ন কথা, এই কারণে আমরা ইয়ে করেছি। আজকে একজনের সাথে আমার কথা হলো, আমাদের কাছের একজন মানুষ, তিনি বললেন অপি ভাই নাকি অনেকে ফোন করে করে বলছে তোমাদের ছুটি লাগবে নাকি। সো কার কথা বিশ্বাস করবেন বলেন? খুবই ফিসি ভাই, এগুলা বলা মুশকিল, বুঝছেন, মানে ডিফিকাল্ট টু সে। শেষ প্রশ্নটা, রংপুর রাইডার্স টানা 8টা জয়, এরপরে তারা হারতেই আছে, মানে জয়ের দেখা পাওয়া ভুলে গেছে। আসলে কি মনে হয়, আসলে আপনার চোখে আসলে কি সমস্যা ধরা পড়েছে, কিংবা আপনি কেন মনে করেন? আমার কাছে মনে হয় রংপুর তারা যেভাবে রান করছিল, চেস করছিল, এক্সিলারেট করছিল ব্যাটাররা, ওই জায়গাটা একটা বড় ধরনের গ্যাপ হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, তারা একটা ম্যাচে 120 করতে পারেনি, একটা ম্যাচে 146-47 করেছে। আমরা যদি খেয়াল করে দেখি যে যেই দলটা লাস্ট ওভারে 27 রানের ইকুয়েশন মিলিয়ে 30 করেছিল নুরুল হাসান সোহান, তাই না, 7 বলে মানে 32 বা 33 এরকম একটা ইনিংস খেলেছিলেন, বিপিএল ইতিহাসে সবচেয়ে দারুণ ফিনিশিং করেছিলেন। সেই দলটা, সেই দলের ক্রিকেটাররা এখন হচ্ছে আপনার 120-এর বেশি করতে পারে না, এরকম ঘটনা ঘটেছে দুটা তিনটা। সেই দলটা রংপুরের কাছে টানা 2টা ম্যাচে হেরেছে, রাজশাহীর কাছে 2টা ম্যাচে হেরেছে। সো আমার কাছে মানে ওভার কনফিডেন্স একটা, আরেকটা কিছু কিছু ব্যাপার আমার চোখে পড়ছে, যেমন আজকে মনে হয় তারা 2টা বিদেশি খেলিয়েছে। সো কেন রংপুরের মতো দল আসলে অনেকটা রাজশাহীর মতো আচরণ করবে, সেটা আসলে আমার কাছে ক্লিয়ার না। হ্যাঁ, মানে এরকম ঘটনা ঘটার আগেই তো রংপুরের পেছনে আরও 5 জন ক্রিকেটার লাইনে থাকবে বিদেশি, যে অমুক নাই তমুক আছে, তাই না? আরেকটা ব্যাপার যে সামনের সময়টা তাদের জন্য ডিফিকাল্ট হবে এই অর্থে যে নতুন ক্রিকেটারদেরকে তারা আনার প্ল্যান করছে, হয় তারা এসে একদম বুম বুম হবে, অথবা মানিয়ে নেয়ার কিন্তু সময় পাবে না, অথবা ফ্লপ করবে। সো এরকম একটা ক্যালকুলেটিভ রিস্কের মধ্যে কিন্তু রংপুর আছে, যেই ক্যালকুলেটিভ রিস্কে তুলনামূলকভাবে বরিশাল নেই। তারা কম্বিনেশন করে ফেলেছে, বাট রংপুর এখন তাদের প্রপার কম্বিনেশনটা কিন্তু পায় নাই। শুরুর দিকটা যেভাবে খেলেছে তারা বুঝতে পারছে, এবং এবারে বিপিএল সেই এক্সপিরিয়েন্সটা তাদেরকে দিচ্ছে। লাস্ট 4 ম্যাচে যেহেতু তারা টানা হেরেছে, যে তারা আসলে প্রপার কম্বিনেশন নেই, তাদের ব্যাটাররা আলটিমেটলি স্ট্রাগল করছে আমার কাছে মনে হয়, হোয়াইল চেজিং অ্যান্ড হোয়াইল পোস্টিং এ গুড স্কোর।